বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখতেছেন, তিনি স্বপ্নে দেখতেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলতেছেন, বায়েজিদ রে, আজকে আগামীকালকে খ্রিস্টানদের মহাসম্মেলন, কমপক্ষে 5 থেকে 10 লক্ষ খ্রিস্টান জমা হবে। দুনিয়ার জমিন থেকে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র করবে, তুমি ওই জায়গায় তাদের ভিতরে ঢুকে যাও। স্বপ্নে বায়েজিদ বুস্তামি বলতেছেন, আল্লাহ তাআলা, আমি ওখানে কেমনে ঢুকবো? আমার তো দাড়ি, আমার তো পাঞ্জাবি পাগড়ি, এই লেবাস নিয়ে তো ওখানে ঢুকলে আমার শরীর থেকে মাথা আলাদা করে দেবে। আল্লাহ ডাক দিয়া বললেন, ও বায়েজিদ, তুমি খ্রিস্টানদের প্রোগ্রামে ঢুকে যাও, তাদের শামিয়ানার নিচে তুমি ঢুকে যাও, কৌশল করে তুমি পিন্ডালের মধ্যখানে ঢুকে যাও, প্রয়োজনে তাদের পোশাক পরো, তাদের বেশভূষা ধারণ করো। তুমি যদি তাদের মতো বেশভূষা ধারণ করো, এরপরও তাদের পেন্ডালের ভিতরে প্রোগ্রামে ঢুকে যাও, আমি আল্লাহ তোমার মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলা বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টানদের বেশভূষা ধারণ করলেন, তাদের প্রোগ্রামের মধ্যখানে ঢুকে গেলেন। আমার বন্ধুগণ, 5 লক্ষ প্রায় খ্রিস্টান পাদ্রী জমা হয়েছে। পৃথিবীর সবথেকে বড় পাদ্রী স্টেজে বসেছে, একজন একজন করে বক্তৃতা চলছে। সবার পরে খ্রিস্টানদের বড় পুপ পাদ্রী যখন বসেছে কথা বলবার জন্য, বসার পরেই তার চেয়ার কাঁপতে শুরু করেছে, হেলাধুলা শুরু করেছে। খ্রিস্টান পাদ্রী কথা বন্ধ করে বসে আছে। লক্ষ লক্ষ খ্রিস্টানেরা বলতেছে, পাদ্রী আমাদের পুপ, আমাদের শিক্ষক, আমাদের স্যার, আমাদের উস্তাদ, আমাদের পীর, আপনি কেন কথা বলতেছেন না? এই পৃথিবীতে আপনার চাইতে বড় পাদ্রী আর কেউ নাই। খ্রিস্টান পাদ্রী বলতেছে, ও খ্রিস্টানেরা, আমি কথা বলতে চাই, কিন্তু কথা মুখ দিয়ে বের হচ্ছে না। এই লক্ষ লক্ষ খ্রিস্টানদের ভিতরে একটা মুহাম্মদী ঢুকে গিয়েছে, মুহাম্মদের উম্মত ঢুকে গিয়েছে, আর ওর পাওয়ারের কারণে আমার জবান বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, প্রভু আপনি বলেন কে সে? আমরা চিনতে পারতেছি না কে। কোরআনওয়ালা, কালিমাওয়ালা কে আছে? আপনি বলেন তার শরীর থেকে মাথা আলাদা করে দেই। খ্রিস্টান পাদ্রী বলতেছে, না না, ঢুকে যেতেই পারে, কিন্তু আসলেই যে হত্যা করতে হবে, শরীর থেকে মাথা আলাদা করতে হবে তা না। আমি তাকে কিছু প্রশ্ন করব, সে যদি উত্তর দিতে পারে তাহলে তো ঠিক আছে, উত্তর যদি দিতে না পারে তাহলে শরীর থেকে মাথা আলাদা করে দেব। এই কথা বলে খ্রিস্টান পাদ্রী দাঁড় করিয়ে দিয়েছে, বায়েজিদ বুস্তামি দাঁড়িয়ে গিয়েছেন মধ্যখানে। খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমার নাম কি? তিনি বলছেন, আমার নাম বায়েজিদ। তুমি এখানে কেন আসছো? এমনি আসছি। তুমি জানো আমাদের ভিতরে ঢুকেছো, তোমাকে হত্যা করা হবে, শরীর থেকে মাথা আলাদা করা হবে। বাঁচতে যদি চাও, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, উত্তর যদি দিতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে, উত্তর না দিলে ষড়যন্ত্রকারী হিসাবে তোমাকে হত্যা করা হবে। বায়েজিদ বুস্তামি বললেন, প্রশ্ন করতে পারেন, আপত্তি নাই। খ্রিস্টান পাদ্রী দাঁড়িয়েছে, একটা একটা করে 65টা প্রশ্ন করেছে। 65টা প্রশ্ন করেছে। বায়েজিদ বুস্তামি দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনা বাক্যে 65টা প্রশ্নের জবাব দিয়েছেন। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকগুলা প্রশ্ন ছিল, এর মধ্যে কিছু প্রশ্ন ছিল কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে চায়, কুকুর ঘেউ ঘেউ করে কি বুঝাতে চায়। প্রশ্ন এমন ছিল, এমন এক বলেন যে 1-এর 2 নাই, এমন 2 বলেন যে 2-এর 3 নাই,
এমন একটা 3 বলেন সংখ্যা যেই 3-এর 4 নাই, এমন একটা 4 বলেন যেই 4-এর 5 নাই, এমন একটা 5 বলেন যেই 5-এর 6 নাই। এভাবে 65টা প্রশ্ন করা হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো অঘটন ছাড়া বিনা বাক্যে নির্দ্বিধায় সবগুলা প্রশ্নের জবাব দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী আর প্রশ্ন খুঁজে পাচ্ছে না। বাইজিদ বুস্তামি বলছেন, পাদ্রী বলো, আমি কি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি? খ্রিস্টান পাদ্রী বলতেছে, সাদাক্তা, তুমি সবগুলা প্রশ্নের সত্যিকার উত্তর দিয়েছো, তুমি ঠিক মতো উত্তর দিতে পেরেছো। বাইজিদ বুস্তামি বলছেন, খ্রিস্টান পাদ্রী শোনো, আমি তোমার 65টা প্রশ্নের উত্তর দিয়েছি, তোমাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবে? খ্রিস্টানরা দাঁড়িয়ে বলছে, কেন দিবে না? তুমি আমাদেরকে কেন ছোট করো? বিশ্ববিখ্যাত পাদ্রী, সবার বড় পাদ্রী, লক্ষ লক্ষ খ্রিস্টানদের সামনে তুমি আমাদের পাদ্রীকে ছোট করো না। একটা প্রশ্ন করো, আমাদের পাদ্রী উত্তর দিবে। পাদ্রী বলছে, বাইজিদ তুমি প্রশ্ন করো। বাইজিদ দাঁড়িয়ে বলেছেন, খ্রিস্টান পাদ্রী মহোদয়, আপনার কাছে আমি জানতে চাই, বলেন তো আসমানের আর জান্নাতের চাবির নাম কি? সুবহানাল্লাহ বললেন। কিসের নাম? আসমানের আর জান্নাতের চাবির নাম কি? এই মাত্র একটা ছোট্ট প্রশ্ন করলেন। লক্ষ লক্ষ খ্রিস্টান তো বিস্ময় প্রকাশ করেছে, এটা কোনো প্রশ্ন হলো? আসমান আর জান্নাতের চাবি আবার কই পাইবে? এটার নাম আবার কি? উত্তর নাই। পিন পতন নীরবতা, আর মুস্কি মুস্কি হাসতেছেন হযরতে বাইজিদ। তার বিশ্বাস, আমি এমনি এমনি আসি নাই, আল্লাহর ইশারায় এসেছি। আমার বিশ্বাস সবার সামনে আমার আল্লাহ আমাকে বিজয় দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেছেন, কাফির বেঈমানেরা যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল, আমার কৌশল আরো বড়। আমি জানি না মওলায়ে কারীম হয়তো এখানে কোনো কৌশল করতেছেন, কেউ কোনো উত্তর দেয় না। পাদ্রীও বসে রয়েছে, মাথা নিচের দিকে করে বসে রয়েছে। বাইজিদ বুস্তামি বলছে, আপনি উত্তর দেন। পণ্ডিত তো আর মাথা উঠায় না। লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে বলছে, আমাদের পুপ, আমাদের বড় পীর, ও বড় পীর পুপ পাদ্রী, আপনি উত্তর দেয়াই লাগবে। এই বাচ্চাটা 65টা প্রশ্নের উত্তর দিয়েছে বিনা বাক্যে। আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি আমাদেরকে ছোট করবেন না উত্তর? খ্রিস্টানদের বড় পুপ বলছে, ও খ্রিস্টানেরা, আমি উত্তর জানি কিন্তু বলবো না। কেন বলবেন না? এই জন্য বলতে চাইবো না, আমি যদি বলি তোমরা আমাকে মারবে, আস্থা রাখবে না, তোমরা আমাকে মেরে ফেলবে, এই জন্য বলতে চাই না। তোমরা আমার কথা রাখবে না। সকল খ্রিস্টানেরা দাঁড়াইয়া এক বাক্যে জবাব দিল, খ্রিস্টান পাদ্রী, কথা দিলাম আপনি যা বলবেন তা মানবো আজকের দিনে। এই ছেলে কি এমন প্রশ্ন করেছে, আর আপনি ওই ছেলেকে কি প্রশ্ন করলেন, সব উত্তর দিল। আপনাকে একটা প্রশ্ন করেছে, উত্তর দিয়া দেন, আর আপনি যা বলবেন আমরা মানবো। খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গিয়েছে, আর ডেকে ডেকে বলছে, লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রী শোনো, এই যুবক যে প্রশ্ন করেছে, আসমানের আর জান্নাতের চাবির নাম কি? আসমানের আর জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান আর জান্নাতের চাবি হলো আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলের রিসালাতকে মেনে নেওয়া। যারাই মেনে নেবে তারাই জান্নাতের চাবি পাবে। আমি বিশ্বাস করতে চাই, মানতে চাই, তোমাদের ভয়ে মানতে চাই না। এক বাক্যে একসাথে 5 লক্ষ খ্রিস্টান দাঁড়াইয়া দাঁড়াইয়া সাথে সাথে বাইজিদ বুস্তামির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই বাইজিদ এমনি এমনি বাইজিদ হয় নাই।
বাইজিদ বুস্তামি দুনিয়ায় জন্ম নেওয়ার পরে নিজের বাবা ইন্তেকাল করেছেন। মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন। একদিন চিন্তা করলেন আমার স্বামী নাই, একটা মাত্র সন্তান বাইজিদ, আল্লাহ ওয়ালা বানাতে চাই, বুজুর্গ বানাতে চাই, আমি মানুষের বাড়িতে কাজ করলে ছেলেকে মানুষ বানাবো কেমনে? খবর নিয়ে জানলেন একটা মাদ্রাসা আছে, একজন শায়েখ, শায়েখের কাছে গিয়ে বলেন উস্তাদ জি আমার একটা মাত্র ছেলে বাইজিদ, আমি চাই আমার ছেলে আপনার মতো হবে, আপনার মতো বিশ্ববিখ্যাত বুজুর্গ হবে, জ্ঞানী হবে। আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে জিয়ার কাজ করি, আমার স্বামী নাই, আমার সন্তানটাকে কি আপনার কাছে রাখা যায়? অনেক অনুনয় বিনয়ের পরে এই শায়েখ বাইজিদ বুস্তামিকে নিজের কাছে রেখে দিলেন। মা ডাক দিয়া বলতেছেন উস্তাদ শুনেন, আমার সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম, ওয়াদা করতে হবে আমার সঙ্গে, যতদিন পর্যন্ত আমার ছেলে আপনার মতো বিশ্ববিখ্যাত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ বললেন কথা দিলাম, ওয়াদা দিলাম, বিশ্ববিখ্যাত আলিম না বানিয়ে আপনার কাছে পাঠাবো না। মা চলে গিয়েছেন, ছোট্ট বাইজিদ উস্তাদের কাছে পড়ালেখা করেন। ছোট মানুষ আর কয়দিন তাকে, 1-2 মাস পরে কান্না শুরু করছে। বাইজিদ চলে যেতে চায় মায়ের কাছে। উস্তাদ বলছেন বাবা যাওয়া যাবে না, তোমার মায়ের সঙ্গে আমার ওয়াদা, তোমাকে দেওয়া যাবে না, তোমাকে আমি পাঠাতে পারবো না। তোমার মা বলছে বড় না বানাইয়া তোমাকে দেওয়া যাবে না। বাইজিদ না সুর বান্দা, আমার বাবা নাই, মাকে কি আপনি আমাকে দেখতে দিবেন না? হঠাৎ করে চিন্তা করলেন যদি কোনোদিন মা মরে যায় অথবা বাইজিদের কিছু হয়ে যায়, আমি যদি মা ছেলেকে না দেখা করাই তাহলে তো আরেক বিপদ। আবার ওয়াদা নিয়েছি আটকাবার জন্য বললেন বাইজিদ রে আগামীকালকে তোমাকে ছুটি দিব, শর্ত আছে, শর্ত হলো তুমি যদি কোরআনের 5 পারা একদিনে শোনাতে পারো, 5 পারা 5 পারা যদি একসাথে মুখস্থ শোনাতে পারো, এই দোয়াগুলো একসাথে মুখস্থ শোনাতে পারো, তোমাকে ছুটি দেওয়া হবে, নচেত ছুটি দেওয়া হবে না। কথা বলে উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসে বাইজিদ ছোট্ট মানুষ সেজদার মধ্যে পড়ে কান্না করে বলছে আল্লাহ গুনার জন্য তো কোথাও যেতে চাই না, মাকে দেখতে চাই। উস্তাদ আমাকে লম্বা সবক দিয়েছেন, 5 বার আমি কেমনে দিব? 100 পৃষ্ঠা আমি একদিনে কেমনে এতগুলা মুখস্থ করে উস্তাদকে শোনাবো? আমি কেমনে কোরআন এতগুলো শোনাবো? আল্লাহ কোরআন তো তোমার, আমি কিচ্ছু জানি না, যেভাবে হোক তুমি আমার মায়ের সঙ্গে দেখা করাইয়া দাও। বাইজিদ কান্না করে করে কোরআন খুলে যখন পড়তে বসেছে, আমার বন্ধুগণ এক পৃষ্ঠা করে কোরআনের উল্টায়, আর কে যেন ডাইরেক্ট কোরআনটাকে তার ভিতরে ঢুকাইয়া দেয়। এভাবে করতে করতে 1-2 ঘন্টার ভিতরে 5 পারা শেষ করে আরো অধিক কিছু পড়ে মুখস্থ করে উস্তাদের কাছে গিয়ে বলছেন হুজুর আপনি যা বলছেন তার চাইতে বেশি মুখস্থ করছি, এখন আপনি পড়া শুনেন, আমাকে ছুটি দিয়ে দিন। উস্তাদ চিন্তা করে কি যা 1 বছরে পারা যায় না, 1 বছরে যা সম্ভব না, কয়েক ঘন্টায় পারছে। পড়া শুনলেন, নির্ভুল ভাবে শোনাইয়া দিল। বুঝতে পারলেন বাইজিদ সাধারণ ছেলে না, অসাধারণ একটা ছেলে। তিনি বললেন বাবারে কেমনে বলো তো এগুলা মুখস্থ করলে? বাইজিদ বলতেছে হুজুর আপনি কি জানেন না কোরআন তো আল্লাহর, আমিও আল্লাহর, আল্লাহর নাম নিয়ে শুধু পাতাটা উল্টাইছি, আর আল্লাহ তার ইচ্ছার মাধ্যমে হয়তো আমার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ছুটি দিয়া দিলেন, যাও মায়ের সঙ্গে দেখা করে চলে আসো। বাইজিদ বুস্তামি চলে গেলেন। রাত্রবেলা মায়ের দরজায় গিয়ে নক করেছেন, মা দরজা খুলেন। কে তুমি? আমি বাইজিদ। না তুমি বাইজিদ না, দরজা খুলে দেওয়া যাবে না, আমার বাইজিদ তো আসার কথা না। আমি হুজুরকে বলে আসছি আমার বাইজিদকে যেদিন হুজুরের মতো বড় আলেম বানাবে ওই দিন পাঠাবে। তুমি আমার বাইজিদ না, দরজা খুলে দেওয়া যাবে না। কেমন মা, কেমন মা চিন্তা করেন।
অনেক ডাকাডাকির পরে মা যখন দরজা খুলে দেয় নাই, বাইজিদ চোখের পানি ছেড়ে চলে গেলেন হুজুরের কাছে। আর ডেকে বললেন, হুজুর আমি আর জীবনে বাড়িতে যাব না, মা ওয়াদা দিয়েছে দরজা খুলবে না, আপনার মতো না হওয়া পর্যন্ত বাড়িতে জায়গা দিবে না, আমিও আমার মায়ের স্বপ্ন পূরণ না করে বাড়িতে যাব না। এমন মা যদি হয়ে যায়, বাইজিদের মায়ের মতো হয়ে গেলে বাইজিদ জন্ম নিবে। আব্দুল কাদের জিলানীর মতো মা হয়ে গেলে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। শাহজালাল শাহপরানের মায়ের মতো মা হয়ে গেলে শাহজালাল জন্ম নিবে। খাদিজার মতো মা হলে ফাতেমা জন্ম নিবে। ফাতেমার মতো মা হলে হাসান হোসেন জন্ম নিবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, দীর্ঘদিন চলে গেল, একাধারে 16 বছর, 18, 20, 21 বছর হয়ে গেছে বাইজিদ বুস্তামির বয়স। একদিন উস্তাদ ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর রাসূল বিশ্ব নবী এসে উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন, উঠেন, আপনার কাছে আমি পাগড়ি দিয়ে দিলাম। বাইজিদ এখন পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছে গিয়েছে, আর বাইজিদকে রাখা যাবে না, বাড়িতে পাঠায়া দেন, আমি পাগড়িটা আপনার কাছে দিলাম, সকালবেলা বাইজিদের মাথায় পেঁচাইয়া দিবেন, আল্লাহ খুশি, আমি বিশ্ব নবীও খুশি হয়ে গেছি। যে বাইজিদ এখন পর্যন্ত একদিন রোজা ছাড়ে নাই, রাত্রিবেলা তাহাজ্জুদ ছাড়ে নাই, আমার উপরে দরুদ পড়া ছেড়ে দেয় নাই, বাইজিদ জায়গা তৈরি করেছে, এখন অনেকগুলা হয়ে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে, মায়ের কাছে পাঠাইয়া দেন। ঘুম থেকে উঠে গেলেন, উস্তাদ উঠে বাইজিদকে জড়াইয়া কপালে চুম্বন করলেন, আর বললেন, বাবারে আমার কাছে থাকবা না, তোমাকে আমি পাগড়ি পরাইয়া দিলাম, ভেলায়াত তোমাকে দিয়া দিলাম, যেটা বিশ্ব নবী আমাকে দিয়েছেন, আমি তোমাকে দিয়ে দিলাম, চলে যাও মায়ের কাছে। এবার মায়ের দরজায় নক করো। দৌড়াইয়া চোখের পানি ছেড়ে মায়ের দরবারে পৌঁছে গেলেন, দরজায় নক করলেন। মায়ের সন্তান যখন বলেছে, মা আমি বাইজিদ, বলতে দেরি হয়েছে, মা দরজা খুলে দিয়ে বলছেন, বাবারে আমিও জানি তুমি আজকে পূর্ণাঙ্গ হয়ে গিয়েছ। আমি গভীর রাত্রে স্বপ্নে দেখেছি বিশ্ব নবী আমাকে বলছেন, ও মহিলা, এমন সন্তান জন্ম দিয়েছ, বাইজিদ এমন হয়েছে, রাস্তা দিয়ে হাঁটলে কুকুরের বাসাও বুঝবে, কুকুরও তার সঙ্গে কথা বলবে, দুনিয়ার জমিনে যা চাইবে বাইজিদ হাত উঠাইয়া মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাকে তার চরিত্রের কারণে বানিয়ে দিয়েছে, ওইগুলা শুনছেন। তিনি বললেন, বাবারে আমিও জানি, আসো। এই বলে সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন, আল্লাহ তাআলা, এতদিন পড়ালেখা করে আমার সন্তান যতটুকুন বড় হয়েছে, তুমি পর্যন্ত পুষতে আর যতটুকুন গ্যাপ আছে, আমি মা আমার সন্তানকে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে আরো বড় বানাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আল্লাহর গোলাম মনে করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আল্লাহ ওয়ালা দাবি করবে, আল্লাহ বলছেন আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। আল্লাহ বলেছেন আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না। সুতরাং আল্লাহ যাদেরকে দুনিয়ার জমিনে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরি কল কারখানা শিল্পের মালিক বানিয়েছেন,
গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন যে আল্লাহ আপনাকে তো সম্পদ দান করতে পেরেছেন, অহংকার যদি আপনি করেন, আমার আল্লাহ চাইলে সব কিছুকে ধ্বংস করে 10 তলার থেকে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবেন, আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, অনেক সন্তান আছে যার দাদা এলাকার শিল্পপতি ছিল, যার বাবা টাকাওয়ালা ছিল, আজকে ভিক্ষা করে খায়, রাস্তায় কাজ করে খায়। আর অনেক লোক ছিল এই দুনিয়ার জমিনে যার বাবা কষ্ট করে করে বড় করেছে, ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, গাড়ি বাড়ি ছিল না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে এত দিয়েছে, এত দিয়েছে, রাখবার জায়গা নাই। ঠিক কিনা বলেন? এজন্য অহংকার করা যাবে না, আল্লাহর কাছে অহংকার করা যাবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে জ্ঞানী বানিয়েছেন, আলেম বানিয়েছেন, মুহাদ্দিস মুফাসসির বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে দুনিয়ার জমিনে পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে আল্লাহ যেমন শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 সেকেন্ডও দেরি হবে না। কোন ঠিক কিনা? তাহলে বুঝাতে পারতেছি কথা? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে মেম্বার বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, উপজেলার চেয়ারম্যান বানিয়েছেন, পৌরসভার মেয়র বানিয়েছেন, এমপি মন্ত্রী বানিয়েছেন, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বানিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন। আপনি যদি আপনার চেয়ার পাওয়ার কারণে অহংকার করে বসে, আল্লাহ এত বেইজ্জত করতে পারে, থাকবার মতো জায়গা, ঘুমানোর মতো জায়গা পাওয়া যাবে না। শেষ পর্যন্ত হয়তো হসপিটালে, না হয় কোন এয়ারপোর্টে, না হয় কোন রিক্সাওয়ালার কাছে, না হয় তুমি টার্মিনালে কুকুরের মতো শুয়ে থাকতে হবে, তোমাকে দেখবার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। আপনারা অহংকার করেননি না, আপনারা তো ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, অহংকার করেন। এজন্য কথাগুলো বুঝবেন কি বলতে চাই। 1 নাম্বার, অহংকার করা যাবে। সবাই বলেন, অহংকার করা যাবে। কথা শুনবেন। 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামের দল, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, নিজেকে আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আমার গোলামকে আঘাত করলে আঘাতের জবাব দিবে না, আমার গোলামকে মারলে মারির জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, গালি আর মারির জবাবে গালি না দিয়া আমার গোলাম ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। বলেন না, গালি দেওয়া যাবে? আপনারা গালি দেননি? আপনাদের মনে কষ্ট হইতেছে? একটু হাত দেখেন তো উঠাইয়া, কার কার কষ্ট হচ্ছে দেখি। খাইছে রে, কষ্ট হইতেছে আপনাদের? প্রস্রাবে ধরলে উঠবেন না কিন্তু, বসে রয়েছেন ভালো কথা, বাইরে ঠান্ডা আছে, যাইয়েন না। আর আজরাইল আছে,
কারে কোন জায়গায় থাপ্পড় দিয়ে ফালায় দিয়ে কইতে পারবেন, বহুত আশা ভরসা রয়েছে বাকি। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন, গালি দেওয়া যাবে? কয়টা বলছি? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সমস্যায় পড়ে গেলে সিজদা করবে আমি আল্লাহর পায়ে। অর্থাৎ আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমি আল্লাহর জন্য রুকু করবে, আমি আল্লাহর জন্য সিজদা করবে, দাঁড়াবে আমি আল্লাহর জন্য, এক কথায় নামাজ পড়বে, সিজদা করবে আমি আল্লাহর জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। এগুলা আছেনি লোক যে আল্লাহর পা ছাড়া মাজারে সিজদা করে? আপনাদের এলাকা আছেনি? মাজারে যান আপনারা? কে বলেছে? কেন মাজারে যাবেন? কি আছে ওখানে? ওখানে যা আছে সব তো মরা, আর আপনি হচ্ছেন জিন্দা। কথা বলেন না কেন? আপনাদের এলাকার মদকুর, জুয়াকুর, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, বদমাইশ, সেও যদি আজকের রাত্রে তাহাজ্জুদ পড়ে, লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানী আর শাহজালালের চাইতে তার দাম বেশি। ঠিক কিনা বলেন? শাহজালাল জিন্দা না মুর্দা? বলে না, মুর্দা। শাহজালাল চাইলে আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, 2টা সাজদা দিতে পারবেন, 1 খতম কোরআন শরীফ পড়তে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন। কেন পারবেন না? মুর্দা। আর আমার এলাকার যদি চুর হয়, আমার এলাকার যদি বদমাইশ হয়, ও যদি চায় আজকে সারা রাত তাহাজ্জুদ পড়তে, পারবে কি পারবে না? বহুত দাম আপনারা, হায়াতে জিন্দেগির বহুত দাম। জিন্দা মানুষ মুর্দা মানুষের কাছে যায়। আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার কলিজার সাথে মাটির সম্পর্ক হচ্ছে সিলেট শহরের, আমার জন্ম ওখানে সিলেটে। আপনাদের কিছু হলেই তো শাহজালালের মাজারে যান, শাহপরানের মাজারে যান। বাচ্চা হচ্ছে না, 10-12 বছর বিয়ে করছে, শাহজালালের মাজারে গিয়ে বলতেছে, আব্বা আমার একটা বাচ্চা দেও। দুনিয়ার কেউ দিতে পারে না। দিতে পারেন কে? এই জন্য কোন মাজারে যাওয়া যাবে না। বলেন, মাজারে যাওয়া যাবে না, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দেওয়া যাবে না। বহুত জিন্দা মানুষ এলাকা আছে যার ঘরে খাবার নাই, তার ছেলে মেয়ে স্কুলে পড়তে পারতেছে না, মাদ্রাসায় পড়তে পারতেছে না, লাইট নাই, মোমবাতি নাই, আলো নাই, অন্ধকারে শুয়ে আছে ঘরের ভিতরে জিন্দা। আর মরা মানুষের এখানে গিয়ে লাইট জ্বালাইতেছে। কথা বলেন না কেন আপনারা? এগুলো বাদ দেন। আল্লাহর ওলি বুজুর্গ আলেমদের কবর জিয়ারত করতে নিষেধ করছি না, সওয়াব অবশ্যই জিয়ারত করবেন, সওয়াব পাবেন, কিন্তু তাদের কাছে কিছু চাওয়া যাবে না। শাহজালাল মুজাররিদি মানে জবরদস্ত আল্লাহর ওলি, শাহপরান জবরদস্ত আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী জবরদস্ত আল্লাহর ওলি, জুনাইদ বাগদাদি জবরদস্ত আল্লাহর ওলি, কিন্তু তারা কোনোদিন শিরিক করেন নাই, তারা কোনোদিন অন্যায় করেন নাই, তারা কোনোদিন দাড়ি মুছকাইটা গান বাজনা করেন নাই। এখন এমনও পীর আছে দাড়ি নাই, মুছ নাই, শয়তান গাজার গন্ধে রাস্তা দিয়ে যায় না, এরে বানাইছেন আপনার পিসাব। আসেনি ভাই?
এখানে কেউ আসেননি এমন পীর সাহেবের মুরিদ? কেউ হাত উঠান দেখি, হাত উঠান। বাস, থাকলেও হাত উঠে না, উঠাইবেন না কেন? আপনি সাহস নিয়ে উঠাইবেন, আমার পীর সাহেব হাত উঠাবেন। মনে রাখবেন, আমি পরিষ্কার করে বলছি, কোরআন হাতে নিয়ে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিনে তার কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের দিনে আপনার পীর আপনার পক্ষে কথা বলবে তো দূরের কথা, খুঁজেও পাবেন না। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে মনে হইতেছে আপনাদের? এখন বলি আপনাদের, তাইলে এখানে যখন কথা আসলো আপনাদেরকে বলি, কিয়ামতের দিনে এই পীর সাহেবদের কি অবস্থা হবে আপনাদেরকে একটু বলি না কি? ঠিক আছে তো? আল্লাহর ওয়াস্তে আবার বলছি, বাবা শোনো, তোমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, টাকা লাগবে, সম্মান লাগবে, নেতৃত্ব লাগবে, সম্পদ লাগবে, সন্তান লাগবে, কারো কাছে বলা যাবে না, চাইতে হবে কার কাছে? মারিয়ামকে আল্লাহ দিয়েছেন এই পৃথিবীতে, মারিয়ামকে একটা সন্তান। মারিয়ামের স্বামী আছে, ঈসার বাবা আছে, দিছেন কে? তা আপনি তো চাইবেন সেই রবের কাছে। দুনিয়ার কারো কাছে যাওয়া যাবে না। কিয়ামত এমন একদিন আসতেছে সামনে, ও ভাই তোমাদের বলছি যারা প্রবাসে থাকো, 15-20 বছর 30 বছর প্রবাসে কাটাইছো, কার জন্য? কার জন্যে? সন্তানের জন্যে, পরিবারের জন্যে, মা বাবার জন্যে, স্ত্রীর অর্নামেন্টস জুয়েলারির জন্যে? এই তো বলেন না, এটা বাড়ি করার জন্য? এই তো। কিয়ামতের দিন কসম, সন্তানকে পাবেন না, স্ত্রী পরিচয় দিবে না,